ভালো আছেন? সৈয়দ ভাইয়ের সাথে কথা হচ্ছে। আমরা নেপালে এক জায়গায় আসছিলাম বেড়াইতে, এখানে তার সাথে দেখা। সৈয়দ ভাই বিভিন্ন রকমের বিজনেস আছে কুয়েতে, তার মধ্যে একটা হচ্ছে যে ট্রাভেল এজেন্সি, ম্যান পাওয়ার এজেন্সি। তো আপনারা বাংলাদেশ থেকে মানুষ নেন না, এটাও কেন? বাংলাদেশ থেকে নিই না, বাংলাদেশে ম্যান পাওয়ারের 3 মাস সময় লাগে একটা ভিসা দিলে। বাংলাদেশে যদি আমি একটা ভিসা দিই, ভিসাটা মেডিকেল করতে, তারপর বাংলাদেশের ইমিগ্রেশন করতে অনেক সময় লাগে। বাট নেপালে আমি আসছি এই কারণে যে নেপালে প্রায় 20 দিনের ভিতরে ক্যান্ডিডেট কুয়েতে পৌঁছে দেয়। সব দিয়ে দেয় 20 দিন, মেডিকেল সহ। বাংলাদেশে কোন কোন জায়গায় টাইম লাগে? মানে বাংলাদেশে আপনারা কোন কারণে? আপনি নিজে একটা বাংলাদেশি মানুষ। আমি একটা ভিসা দিলাম। আপনার এটা খারাপ লাগে না যে আমাদের বাংলাদেশে যে পরিমাণ বেকার, বাংলাদেশে যে পরিমাণ মানুষের চাকরি দরকার, আপনি নিজের দেশের মানুষকে দিতে পারতেছেন না? আমি কি করার আছে, বাংলাদেশের এই সমস্যা তো ম্যান পাওয়ার নিয়ে সমস্যা। ভিসা দেওয়ার পরও ভিসার ডেট লাস্ট যেদিন, ওই দিন ফ্লাইট দেয়। একটা লোক তো আর বাইরে এতদিন সময় বসে থাকে না। আপনারা কোনো সময় কোনো জটিলতায় পড়ছেন না? আমি বাংলাদেশকে নিতে চাইছেন? আমি কিছুদিন আগে আমার ছোটো ভাইটার মেডিকেল করাইছি। মেডিকেল এমনকি বাংলাদেশ মেডিকেলটাও সিস্টেম ডিফারেন্ট। ছোটো ভাইটার মেডিকেল হয়েছে মেডিকেলে ফিট, বাইরে আমরা টেস্ট মেডিকেল করাইছি ফিট, ওরা আনফিট লাগছে। আমি টাকা সাজছি, কিন্তু ওরা টাকা নেয় কিন্তু ওরা আনফিট দিয়ে দিয়েছে, কারণ ওটা ক্রেডিট কুয়েতের জন্য ওরা খুবই করে। আর দ্বিতীয় কথা হইলো, বাংলাদেশের জটিলতা একটাই, ম্যান পাওয়ার নিয়ে খুব জটিলতা। মানে কীরকম? আর কোথায় আটকায়? এয়ারপোর্টে আটকায়, অ্যাম্বাসিতে পেপার জমা দিলে এটা নর্মাল। এখানে যে আমি যদি ইমিগ্রেশন করাই, ইমিগ্রেশনের বাবদ 2000 টাকা নেয় নেপালে, কিন্তু বাংলাদেশে 1 লাখ টাকার মতন ইমিগ্রেশনের ফ্লাইট সহকারে একটা মানুষের 1.5 লাখ পড়ে। এরা আমি এই জায়গায় যে লোক নিতে আছি ট্রাভেলসের মাধ্যমে, এরা 1,20,000 টাকা যায়। আর একটা বাংলাদেশের কুয়েতে যাইতে একটা ভিসা বাবদ 10 লাখ টাকা, নিম্নে 7 লাখ টাকা লাগে। বলেন কি? 7 লাখ। আর এখান থেকে নিচ্ছেন? এখান থেকে এরা 1 লাখ টাকার ভিতরে আমি নিয়ে যেতে। 1 লাখ টাকায় মেডিকেল, আপনার ফ্লাইট। আচ্ছা, আমি তো ভিসা ফ্রি দিতে আছি। ভিসাটা ফ্রি? আমি ফ্রি দিতে আছি। আমি মানে এখনও জটিলতাটা বুঝি নাই যে কেন বাংলাদেশ থেকে 10 লাখ টাকা লাগবে আর এখান থেকে 1 লাখ? বাংলাদেশে 10 লাখ টাকা, বাংলাদেশে ভিসার রেটও বেশি। আমি যদি বাংলাদেশে 20টা ভিসা দিই, এক্সাম্পল আমি আপনারা বললাম, 20টা ভিসা দিলে, কিন্তু বাংলাদেশের ওই জায়গায় টোটাল 1.5 লাখ টাকা খরচা আছে। আমি তো ফ্রি দিই, এখন তো আমি ট্রাভেলসে ফ্রি দিচ্ছি ম্যান পাওয়ারের আগে। কিন্তু বাংলাদেশের দ্বারা মনে করেন যারা ম্যান পাওয়ার আছে বাংলাদেশে, যারা এজেন্ট আছে, ওই এজেন্টটাই ওই ক্লায়েন্টের কাছ থেকে 5 লাখ টাকা নেয়। 5 লাখ। সরকার কি চাইলে কোনো কিছু করতে পারে? সরকার চাইলে করতে পারে। যেমন সরকার চাইলে যদি একটা বাংলাদেশে ভিসা বাইরে গেলে লাস্ট যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতে এক জায়গায় একটা সিগনেচার লাগে। আচ্ছা, ঠিক আছে। নেপালের ভিসা এমনকি ওই ভিসাটা একদম লাস্ট সচিবালয় থেকে সিগনেচার হলে ভিসাটা পাওয়া যায়। বাট আমি যে নেপাল দিয়ে নিতে আছি, এটা আমার অফিস দিয়ে আমি নিজে বাই করি। আচ্ছা, এখন ইটাও ভালো, মানে কানেকশনটাও ভালো। সরকারের কানেকশন ভালো দারুণভাবে। এখানে করাপশন নেই? এখানে নাই, কোনো দুর্নীতি হয়? কোনো দুর্নীতি নেই। এর কি সাংঘাতিক কথা, বুঝতে পারছেন? মানে আমার বাংলাদেশে ধরেন আপনি এখন 200 ড্রাইভার নিচ্ছেন নাকি? কি বললেন? 200 ড্রাইভার অ্যান্ড 5 জন সুপারভাইজার। এদের বেতন কত হবে? এদের বেতন, ড্রাইভারের লাস্ট বেতন বাংলাদেশি টাকার প্রায়, আমার বেসিক বেতন বলতে আছে, আমি বেসিক 50,000 টাকা। 50,000। এরপর ওভার টাইম আছে, তারপর তাদের টার্গেট আছে। আচ্ছা, কিন্তু বাংলাদেশের জন্য হয় না। এবং এই 200 মানুষ এরা ফ্রি যাবে? এরা ফ্রি যাবে, মানে আপনাদের কোম্পানির কোনো ইনকাম নেই? কারণ আপনাদের লাভ হলো যে আপনারা লোকজন নিতে পারতেছি। যাওয়ার পর এরা যখন ডিউটি করবে, ওইটা আমার বললাম। আচ্ছা, কিন্তু বাংলাদেশের জন্য একটা কথার কথা, বাংলাদেশে যদি 200 লোক যাইতো, ঠিক আছে, প্রত্যেকটা ছেলে 50,000 টাকা করে স্যালারি পাইতো, কিন্তু এটা তো পায় না। আর বাংলাদেশে পোলাপান কাজ করে, খুব হার্ড কাজ করে বেশি, কিন্তু এই সুযোগটা দেয় না। এই দেশে নেপালের যারা, এরা তো এইখানে যেমন আপনি সরাসরি নিতে পারতেছেন লোক, বাংলাদেশে পারা যায় না।
না এখানে তো সরাসরি না, এখানে তো এজেন্টের এজেন্ট এরা এজেন্টে 1 লাখ টাকা নিতে আছে ক্লায়েন্টের কাছ থেকে। এজেন্ট এই এজেন্সিদের প্রফিট করে কোথেকে? মাত্র কত, এরা 50-60 হাজার টাকা প্রফিট করে, আর বাকি 50,000 টাকা সে সে ওই চলে যেতে পারে। চলে যেতে পারে মেডিকেল অ্যান্ড। আর বাংলাদেশে এরকম এজেন্ট থাকলে তারা কেমন প্রফিট করে? তারা তো মনে করেন আমি আমার নিজের ম্যান পাওয়ারের জন্যই আমি টোটাল দিয়েছি 50-50 হাজার টাকা খালি ম্যান পাওয়ারটা করতে, আচ্ছা, ম্যান পাওয়ারটা টিকিট বাদে। এমনকি বাংলাদেশের ফ্লাইট টিকিটেও অনেক দাম, এয়ারপোর্টে ঝামেলা করে, আটকাই দেয় নতুন মানুষ হিসাবে, অনেক সমস্যা। ঠিক আছে ভাই, আপনার Okay. আপনার নাম হচ্ছে সাইদ আবুল সৈয়দ। হাসান। হ্যাঁ, আপনাদের দেশের বাড়ি? আমার দেশের বাড়ি বরিশাল, বরিশাল মেইন টাউনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি নাইস। ধন্যবাদ, কথা হবে আইনে। ওকে।